নমস্কার বন্ধুরা, রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম ভাপা। ভীষণই টেস্টি আর বানানো কিন্তু ভীষণই সোজা, আর গরম ভাতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। তার জন্য এখানে আমি ডিম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন, মিনিট সাথে সময় নিয়ে ডিমটা সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে। এবার ডিমগুলোকে নামিয়ে নিয়েছি, আর এধারে আমি একটা মশলা বেটে নিচ্ছি। আমি শিলনোড়াতে বাটছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত, আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এখানে সেদ্ধ ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে এইভাবে ছুরির সাহায্যে 2 হাতখানা করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতন সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ কিন্তু খুব ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নুন আর হলুদটাকে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, যে ধারটা আমি কেটেছি কুসুমের ধারটা কিন্তু আমি তেলের ধারে দিচ্ছি। এইভাবে দিয়ে এবার উল্টে পাল্টে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, 1 মিনিট একটা দিক রেখেছিলাম, ঠিক এই রকম হালকা করে কালার চলে এসেছে। এবার উল্টে দিয়ে অপর দিকটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, ডিম কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। মিনিট 2 সময় তেলের মধ্যে আমি একটু এদিক ওদিক করে নিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ডিম ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এবার যে সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা চামচের সাহায্যে এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আলতো হাতে সাবধানে আমি এর মধ্যে এইভাবে করে বসিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবার টিফিন বাটির ঢাকাটাকে আমি বন্ধ করে দেব। আর এধারে গ্যাস ওভেনের মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল আগে থাকতে গরম হতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে টিফিন বাটিটা এইভাবে বসিয়ে দিয়ে আমি ওপর থেকে ঢাকা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 20 খুব ভালো করে ভাপে দিয়ে নিয়েছি। এবার দেখুন, মিনিট 20 পর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভাপা। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।